ঘড়ি এমন একটি যন্ত্র যা সময় নির্ধারণে সাহায্য করে। বর্তমানে আমরা যে ঘড়িগুলো ব্যবহার করি সেটা আসলে আসলো কিভাবে, এবং যে সময়টা আমরা দেখি সেটা কি আদৌ সঠিক সময়? নেদারল্যান্ডসের বিজ্ঞানী ক্রিশ্চিয়ান হাইজেন 1656 সালে সর্বপ্রথম পেন্ডুলাম ঘড়ি আবিষ্কার করেন। তবে হ্যাঁ, সময় দেখার যে ধারণা সেটা আনুমানিক প্রায় 5000 বছর আগে মিশরে উৎপত্তি। কালের ক্রমধারায় এখন পর্যন্ত 5 রকমের ঘড়ি দেখা গিয়েছে, যেখানে বাংলাদেশের সময় যদি হয় দিন 12টা, সেখানে আমেরিকাতে রাত 11টা, অর্থাৎ বাংলাদেশ ও আমেরিকার মাঝে সময়ের তারতম্য 11 ঘন্টা। এখন প্রশ্ন হচ্ছে, সময়ের এত তারতম্য থাকা সত্ত্বেও সঠিক সময়টা নির্ধারণ হলো কিভাবে? সময়ের সঠিক সময় কিভাবে নির্ধারিত হলো সেটা জানতে হলে সর্বপ্রথম সময় অঞ্চল সম্পর্কে জানতে হবে। তা না হলে আমরা সঠিক সময়ের ব্যাপ্তিটা জানতে পারবো না। সময়ের অঞ্চল হচ্ছে পৃথিবীর ওপর একটি নির্দিষ্ট এলাকা, যেখানকার অন্তর্ভুক্ত দেশগুলোর স্থানীয় সময় একই, কিন্তু পাশাপাশি দুটো দেশের সময় স্থানীয় সময়ের ব্যবধান থাকে, আবার অঞ্চল ভেদেও সময়ের কম বেশি থাকে। সূর্যঘড়ি যেহেতু পৃথিবীর প্রথম যান্ত্রিক ঘড়ি, সেহেতু সূর্যঘড়ি নিয়েই আগানো যাক। সূর্যঘড়ি এমন একটা কৌশল যা সূর্যের অবস্থান নির্ণয়ের মাধ্যমে সময় নির্ধারণ করে। তবে এতে শুধুমাত্র দিনের সময়গুলোই বলা যেত। অনুভূমিক সূর্যঘড়িতে সময় নির্ধারক হিসেবে ধারালো প্রান্ত বিশিষ্ট একটি চিকন রড থাকত, এবং সূর্যের আলো পড়লে ছায়া পড়ত অঙ্কিত রেখার উপরে। সময় গড়ানোর সাথে সাথে ছায়ারও পরিবর্তন ঘটত। ঠিক এইভাবেই সময় নির্ধারণ করা হয়।